অ্যাস্ট্রো দিশা। বারবার আমি একটা কথা বলি যে যখনই আপনি গোচরের ফল দেখবেন, সে 2026-এ দেখুন বা 2030-এ দেখুন, সেখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কি দশা চলছে, কি অন্তর্দশা চলছে, তারা কোন কোন পজিশনে বসে রয়েছে, লগ্নের সাপেক্ষে মনে রাখবেন, লগ্নের সাপেক্ষে কোন কোন ঘরের ফল দেবে বলছে, আর সেই ফলগুলোই আপনি সেই বছরে বা সেই সময়ে পেতে থাকবেন। যখন আমাদের কোনো পুজো বা কোনো বিশেষ কোনো অনুষ্ঠান, বিয়ে, শ্রাদ্ধ ইত্যাদি হয়, সেখানে দেখবেন লগ্ন ধরে হয়, অর্থাৎ কোন লগ্নে কাজটা শুরু হবে বা কোন লগ্নের মধ্যে কাজটাকে সমাপন করতে হবে। তো মেন জিনিসটা হলো লগ্নকে ভিত্তি করে আপনার যে দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, বা কোনো একদিন পার্টিকুলার একটা ডেটে কোনো কাজ করবেন, সেক্ষেত্রেও আপনার দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশাগুলো কোন পজিশনে বসে রয়েছে, তারা শুভ না অশুভ, সেগুলো দেখে আপনার জীবনের প্রত্যেকটি ঘটনা ঘটতে থাকে বা আপনি প্রত্যেকটি ঘটনাকে আহ্বান করতে পারেন। সেক্ষেত্রে যারা রাশিফল দেখছেন, কিছু না, এবছর অমুক রাশির অমুক হবে, কোনো বেশ নেই, কোনো দশা নেই, কোনো অন্তর্দশা নেই, কোনো প্রত্যন্ত দশা নেই, রাশি থেকে যে গণনা হয় না তার বোধ নেই, লগ্ন ধরে বলার কোনো ইচ্ছেও নেই, অথচ বলে যাচ্ছে। এবং যারা বোঝেন না, সবাই তো আর সব কিছু বোঝে না, তারা কিন্তু দেখেও যাচ্ছে, আর সেই দেখার পার্সেন্টেজ খুব একটা কম না। কারণ কি, মানুষ খুব সহজে পেতে চায় যে আমি কিচ্ছু পরিশ্রম করব না, আমি বোঝার চেষ্টাও করব না, যা দেবে খাবো, যা দেবে সস্তায় যা পাওয়া যায় তাই পুষ্টিকর খাদ্য। ব্যাপারটা সেই রকম যদি হয়, তাতে আপনারা অনেক বেশি লোকসান করেন। কারণ কি, পাথর নিতে হয়, কারণ ভাগ্য পাল্টাবে, তো পাথর নিতে হয় বা হোম যজ্ঞ অনেক কিছু করতে হয়। তো সেগুলোর পেছনে খরচা না করে যদি একটু কষ্ট করে জ্ঞান নেওয়া যায় ফ্রিতে, তাহলে তার দাম কিন্তু অনেক বেশি। আর এই অ্যাস্ট্রোদিশার মেন উদ্দেশ্য হলো সেই জায়গাটাকে প্রসারিত করা। অর্থাৎ আপনারা অ্যাস্ট্রোদিশা বুঝুন, হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি, এই অ্যাস্ট্রোলজির সৃষ্টি কোত্থেকে এসছে, কিভাবে ক্যালকুলেশন হয়, ক্যালকুলেশন কোন দিক দিয়ে হলে সুবিধা হয়, আপনাদের কোন ফলটা কাজে লাগবে, কোন ফলটা অ্যাকচুয়ালি হতে চলেছে, এইগুলো জানার খুব দরকার আছে, নইলে কিন্তু কিছু বোঝা যাবে না। তো সেই উদ্দেশ্য নিয়ে আমি কিন্তু সবসময় দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা অনুসারে ফল বলে থাকি। এবারেও তার অন্যথা হয়নি, অর্থাৎ মেষ লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত 2026-এ কার কেমন যেতে চলেছে মোটামুটি তার আভাস কিন্তু আমি দিয়ে রেখেছি। আজকে আমি বলবো যে যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের মধ্যে লাভবান কারা হতে চলেছেন এই 2026 সালে। অর্থাৎ লাভবান বলতে কর্ম প্রত্যেককেই করতে হবে, কিন্তু ফল তো আর সবার ফেভারে আসে না। কিন্তু এবছর বৃহস্পতি যাদের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের ফেভারে ফল আসবে। কেউ কেউ সারা বছর ধরে ভালো চালাবেন, আবার কেউ কেউ একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে ভালো পাবেন। সেইটা নিয়েই আজকে আমি এই ডিসকাশনটা করব। সঙ্গে থাকবেন। যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের অতি অবশ্যই গুরুত্ব দিয়ে শোনা উচিত এবং ফলো করা উচিত। সঙ্গে থাকুন, সরাসরি আলোচনায় আসছি। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোদিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে আলোচনাটা করছি, এই আলোচনার মেন বিষয়বস্তু হলো যে যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তাদের প্রত্যেককে আলাদা আলাদা লগ্ন অনুসারে বলেছি। কিন্তু আজকে শুধু বৃহস্পতিকে নিয়ে বলছি এই কারণে যে বৃহস্পতি কাদেরকে এই বৎসরে অর্থাৎ 2026-এ রাজা বানাবেন। অর্থাৎ রাজা তো বানাবেন, এখন তো রাজপ্রথা নেই, সুতরাং আর্থিক সৌভাগ্য নিয়ে আসবে বা সম্পদশালী করে তুলবে বা সমস্ত দিক থেকে সুখে অতিবাহিত করতে পারবে, সেই ব্যবস্থা বৃহস্পতি করবে কাদের জন্য। মোট অনলি দুই লগ্নের জাতক আছেন যাদের বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে, তারা কিন্তু এবছর সত্যি ব্যাপকভাবে সাফল্য পাবে। তার মধ্যে প্রথম যেটা আসছে সেটা হলো বৃষ, তরাস। বৃষ কেন?
বৃষ যে পজিশনে বৃষলগ্ন আছে আর বৃহস্পতি যে পজিশন হোল্ড করছে, গোচরের সেই পজিশন কাউন্ট করলে 4টে স্টেপ আসছে। আর 4টে স্টেপেই একাদশ ভাবের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকছে। আর একাদশ মানেই সাফল্যের সিঁড়ি। কারণ কি, একাদশ না থাকলে ডিজায়ার ফুলফিল হবে না। তো ডিজায়ার যদি ফুলফিল হয় তার চেয়ে ভালো কিছু হয় না। সুতরাং ডিজায়ার ফুলফিল করার জন্য এই বছরে বৃহস্পতি কিন্তু তরাস বা বৃষকে ঢেলে দিয়েছে। কিভাবে? প্রথম জুন মাসের 18 তারিখ পর্যন্ত 2-8-11, জুন মাসের 18 তারিখ পর্যন্ত 2-8-11 সাথে যুক্ত। আমরা জানি 2 হলো আর্থিক জায়গা, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বা লিকুইড ক্যাশ বা বিভিন্ন রকম লেনদেনের যে ডিপোজিট অর্থাৎ খাজানা, সেই দ্বিতীয় ভাবের সাথে একাদশ ভাবে সংযুক্ত থাকার জন্য বা ফল দেওয়ার জন্য তার বিকাশ ঘটবে। অর্থাৎ খাজানা বৃদ্ধি পাবে, আর্থিক সম্পদ বৃদ্ধি পাবে। 8 আছে আনআর্ন মানি, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল মানি, হঠাৎ করে আনএক্সপেক্টেড মানি, যাই বলুন না কেন, হঠাৎ করে অর্থপ্রাপ্তি কিন্তু এদের জীবনে এই বছরটাতে ঘটতেই থাকবে। এবং সেটা কতর মধ্যে না, জুন মাসের 18 তারিখের মধ্যে, অর্থাৎ যে সময়টা অলরেডি চলছে এই সময়ের মধ্যে বৃষলগ্নের জাতকরা কিন্তু মারাত্মকভাবে ভালোতেই আছেন। সমস্ত আশা আকাঙ্ক্ষা একটা একটা করে পূর্ণ হচ্ছে, ফলে কোনো অসুবিধে নেই। শুধু কিছু টাকা ব্লকেজ হওয়ার চান্স আছে, এছাড়া কিছু না, কিন্তু লোকসান নয়। ইনভেস্টমেন্টে ব্লক হওয়ার চান্স আছে কিন্তু লোকসান নয়, ফলে এই সময়টা ভালো। এর পরের সময়টা হচ্ছে কি 18/6 থেকে 18/8 পর্যন্ত। এই সময়টায় বৃহস্পতি থাকছে শনির নক্ষত্রে। এই সময় যে কানেকশনগুলো দিচ্ছে 3, 8, 9, 10, 11, এখানেও দেখুন চমৎকার 3, 8, 9, 10, 8-11 আছে কিন্তু, অর্থাৎ কন্টিনিউ ফাটকা ইনকাম চলছে, কিন্তু ফাটকা ইনকাম চলছে। সেই সঙ্গে কি হয়েছে না 3, 9, 11, অর্থাৎ দূর নিকট ভ্রমণ চলছে। যে কোনো কমিউনিকেটিং স্কিল বা কমিউনিকেশন সার্ভিস বা কমিউনিকেশন, এনি কাইন্ড অফ কমিউনিকেশনে সাফল্য কিন্তু ফাটাফাট আসছে, দারুণভাবে সফল। দশম থাকছে ডিজায়ার ফুলফিল হচ্ছে। নবম থাকছে যারা অনেকে চাকরি চেঞ্জ করার জন্য ব্যস্ত ছিলেন তারা অলরেডি চাকরি চেঞ্জ করবেন এই সময়। চাকরি চেঞ্জ করে যেটাতে যাবেন সেটা আরও ভালো জিনিস, ভালো হবে। 8-11 আগেই বলেছি। তো সব দিক দিয়ে এই সময়টাও ভালো গেল, অর্থাৎ এই 2 মাসটাও খুব ভালো গেল। এরপর বৃহস্পতি বুধের নক্ষত্রে যাবেন। বুধের নক্ষত্রে গেলে কি হচ্ছে 2, 3, 5, 8-11, আবার খেয়াল করুন 8-11 কিন্তু কন্টিনিউ থাকছে, 2 যুক্ত হলো, অর্থাৎ 2-8-11 আগের যে কম্বিনেশন সেই কম্বিনেশন কিন্তু চলে এলো। সেই সঙ্গে 3-5, অর্থাৎ স্পেকুলেশনের বৃদ্ধি ঘটবে, কমিউনিকেশনের জয় ঘটবে, যে কোনো ফাটকা চিন্তাধারাও খেটে যাবে, অর্থাৎ হঠাৎ করে পয়সা প্রাপ্তি। যারা লটারির টিকিট কাটাতে খুব ইন্টারেস্টেড তাদের লটারির টিকিটে ইনকাম যোগ আছে। দ্বিতীয় ভাব মানে লিকুইড ক্যাশ, অর্থাৎ টাকা পয়সা ইনকাম হবে, ফলে এই সময়টাও খুব ভালো যাবে। 5-8 থাকার জন্য যারা ব্যবসা করছেন তাদের এই সময়টা ব্যবসা অত্যন্ত ভালো যাবে। কারণ কি, কাস্টমার যদি স্যাটিসফাইড হয় তাহলে আপনার ব্যবসা চলবেই। 5-8 মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে, সুতরাং আপনার কোনো টেনশন নেই, এই সময়টাও ভালো যাবে। আর ঠিক এর পরে আসছে 31/10 থেকে 31/12, এই সময়টাও দেখুন ঘুরে ফিরে সেই 4, 8-11, 8-11 কিন্তু এলোই, অর্থাৎ আবার একটা সাফল্য 8-11। ফলে এই সাফল্যটাকেও আর বাদ দেওয়া যাচ্ছে না, কন্টিনিউ 8-11 থাকছে, অর্থাৎ ফাটকা ইনকাম সারা বছর ধরে থাকবে। আনআর্ন মানি, অ্যাক্সিডেন্টাল মানি সবসময় থাকবে। এবং সেই সঙ্গে 4-11 মানে এতক্ষণ ছিল লিকুইড ক্যাশ গেন, এবারে কিন্তু স্থায়ী সম্পদ লাভের কিন্তু যোগ তৈরি হলো। শুধু একটা জিনিস বলবো যে এই সময়টা 4-8 থাকার জন্য অ্যাক্সিডেন্টাল জায়গা থেকে একটু বেঁচে থাকবেন, ফ্যাটাল কিছু হবে না, কিন্তু ভালো থাকবেন। তো সব পুরো বছরটাই কিন্তু বৃষলগ্নের জন্য অত্যন্ত ভালো হলো এবং অত্যন্ত সুন্দর হলো। ফলে আপনারা এই বছরটা নষ্ট করবেন না, নিজের কাজে লাগিয়ে যান। আর নিজের কাজে লাগালেই তার সাফল্য পাবেন, অলরেডি আপনারা পেতে শুরু করে দিয়েছেন। আর এটা সারা বছর থাকবে, বিনা দ্বিধায় ইনকাম করুন, সাফল্যের শিখরে পৌঁছন, এই আশা করি। এরপর আসছি আর একটি লগ্ন আছে যে সারা বছরেই সফল হবে।
সেটা হলো কুম্ভ। কুম্ভ সারা বছর ধরে বৃহস্পতির কল্যাণ পেয়ে যাবে। বৃহস্পতি, অনলি বৃহস্পতি, বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে বৃহস্পতি এই বছরটা আপনাদের ভরিয়ে দেবে। কেন ভরিয়ে দেবে? 18/6 পর্যন্ত বৃহস্পতি ট্রানজিটে বা গোচরে যে অবস্থানে থাকছেন, তাতে আপনাদের 2-5-11 সাথে যুক্ত। 2-5-11 মানে খুবই ভালো সংযোগ। কারণ কি, 5-11 স্পেকুলেটিভ ইনকামকে বোঝায়। দ্বিতীয় ভাব থাকার জন্য, অর্থাৎ লিকুইড ক্যাশের শ্রীবৃদ্ধি ঘটলো বা খাজানার শ্রীবৃদ্ধি ঘটলো। ফলে এই সময়টা কিন্তু আপনাদের ফেভারে আছে। অলরেডি আপনারা সেইটা ফেস করছেন। আর অর্থ কষ্ট বলে কিছু নেই, বরং আর্থিক বিকাশ বলে সব থাকছে। এর পরের পার্টে 2 মাসের জন্য 2-6-11 আসছে, অর্থাৎ 1-2-6-11, সাথে 12 আসছে। কোনো অসুবিধা নেই, 12 তো থাকবেই। এত ইনকাম করবেন আর খরচা করবেন না, হয় নাকি? সুতরাং 12 থাকবে। এই সময়টাও খুব ভালো যাবে। অনেকে ব্যাংকের টাকার জন্য আটকে ছিলেন, অর্থাৎ লোন পাচ্ছিলেন না, বড় বড় কাজের জন্য লোন লাগেই, সে সমস্ত স্যাংশন ট্যাংশন এই সময় আপনাদের হয়ে যাবে এবং আপনারা এই সময় আরও ভালো, আরও বেশি করে ইনকামের ফোকাস করতে পারবেন। ধনস্থানের শ্রীবৃদ্ধি ঘটবে, নিজস্ব রেসপেক্ট বৃদ্ধি পাবে। ফলে এই সময়টা আপনাদের আরও ভালো গেল। এরপরে আবার পরের 2 মাস, অর্থাৎ 30-10 পর্যন্ত যে পার্টটা, তাতে 2-5-8-11, অর্থাৎ সেই ফাটকা ইনকাম, হঠাৎ করে পয়সা পাওয়া বা ব্যবসাতে উপযুক্ত পয়সা লাভ করে দ্বিতীয় স্থানে জমছে, অর্থাৎ শ্রীবৃদ্ধি ঘটছে বা ধনস্থানের বৃদ্ধি ঘটছে। ফলে কি হচ্ছে, এই সময়টাও আপনাদের ভালো। এরপর লাস্ট ফেজে যেটা থাকছে, সেটা হচ্ছে 2-5-11, অর্থাৎ প্রথমে যা ছিল লাস্টে তাই এলো। সেখানেও 11 সংযুক্তি আছে এবং 2-5 আছে। ফলে আপনি যেমন লাভবান হবেন, আপনার সাথে যে থাকবে সেও লাভবান হবে। আর এই বোধ লাভবানে আপনি আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। এই বছরটা আপনার পুরোটাই আনন্দ আর আনন্দ। ফলে কুম্ভ জাতক জাতিকা যারা আছেন, তারাও আনন্দ করুন। কারণ কি, আপনাদের এই বছরটা কিন্তু আনন্দের জন্যই দিয়েছে। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, বৃহস্পতির দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যাদের চলছে, তাদের জন্য এটা শুধু প্রযোজ্য। একটা কথা বলে রাখি, যাদের নাতাল চার্ট বা জন্মঠিকুজি বা কুষ্টি আছে, সেইটাকেও একটু মিলিয়ে নেবেন। যদি সেখানে খুব খারাপও থাকে জন্মগতভাবে, তবুও ভালো থাকবেন। আর যদি ভালো থাকে, তাহলে তো সোনে পে সোহাগা। কোনো টেনশন নেবেন না। এই দুটো, এই বছরটা আপনারা ভালোতে থাকুন, আনন্দে কাটান। এরপরের এপিসোডে আমি আলোচনা করব যে যাদের পার্টিকুলার এক একটা সময়, অর্থাৎ বৃহস্পতির দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে, তাদের সারা বছরটা কিন্তু ভালো যাবে না। কোন সময়গুলো ভালো যাবে পার্টিকুলার, যে এই সময় থেকে এই সময় কাজে লাগিয়ে নিন, আমি বলবো নেক্সট এপিসোডে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, থাকুন। এই আশা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার।